আসসালামু আলাইকুম। ব্যাংক থেকে লোন নিয়ে উচ্চশিক্ষার জন্য আসার সুযোগ। বাংলাদেশে এখন প্রায় প্রত্যেকটি ব্যাংকে শিক্ষার্থীদের উচ্চশিক্ষার জন্য লোন দিচ্ছে। আমরা অনেক শিক্ষার্থীরা এই বিষয়টি জানে না। অনেক মেধাবী শিক্ষার্থী আছে, তারা চিন্তা করে তাদের হায়ার স্টাডি বা উচ্চশিক্ষা গ্রহণ করবে সে বিদেশের কোনো স্বনামধন্য বিশ্ববিদ্যালয়ে। কিন্তু তার আর্থিক অবস্থা ভালো না, সেজন্য সে আসতে পারছে না। এই যে সমস্যাটা আছে, সেই সমস্যার সমাধান করার জন্য বিভিন্ন সরকারি ব্যাংক, বিভিন্ন প্রাইভেট ব্যাংকগুলো বসে আছে। ব্যাংকের প্রধান কাজ কিন্তু লোন দেওয়া। সো যদি ব্যাংক লোন না দিতে পারে তাহলে ব্যাংকের তো প্রফিট নেই। সো ব্যাংক টাকা নিয়ে বসে আছে। কিন্তু এই যে শিক্ষার্থীরা, মেধাবী শিক্ষার্থীরা যারা বাইরে পড়াশোনা করতে আসতে চান, যাদের আর্থিক সমস্যা আছে, আপনারা আপনাদের প্রপার ডকুমেন্টসগুলো নিয়ে ব্যাংকের সাথে কথা বলতে পারেন। তো প্রধানত কি কাগজ লাগে? প্রধানত আপনার ভ্যালিড এনআইডি কার্ড লাগবে, আপনার পাসপোর্ট লাগবে, আপনার একাডেমিক যে সার্টিফিকেটগুলো আছে সেগুলো লাগবে, আপনি কোন ইউনিভার্সিটি, কোন দেশে পড়াশোনা করতে আসতে চান সেগুলো লাগবে, আপনার অফার লেটার লাগবে, আপনার কাজ লাগবে। সব কিছু যদি আপনার রেডি থাকে আর আপনাকে যে লোন দিবে, লোনের যে একটা ফর্ম আছে সেটা ফিল আপ করতে হবে, জামানত আপনার, আম তাদের কাছে আপনি মর্টগেজ বা আপনি পার্মানেন্টলি কি জমা দিবেন? আপনার জমি থাকতে পারে, আপনার অন্য অ্যাসেট থাকতে পারে। আপনার একটা লিগ্যাল গার্ডিয়ান থাকতে হবে, যার ভ্যালিড ইনকাম আছে, যিনি আপনি টাকা না দিলেও উনি যেন টাকাটা পে করতে পারেন। এবং অবশ্যই আপনি ট্যাক্স পেয়েবল কিনা সেটা কনফার্ম হবে। সাথে আপনার ৬ মাসের বা আপনার গার্ডিয়ানের ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট চাইবে। সো খুব বেশি ডকুমেন্টস না এগুলো, আমাদের প্রায় সবারই কম বেশি থাকে। তো এগুলো যদি ঠিক করেই আপনি কথা বলতে পারেন যে আম তাহলে আপনাকে অবশ্যই স্টুডেন্ট লোনটা দিবে। এখন প্রশ্ন হলো কোন ব্রাঞ্চগুলোতে? প্রধানত যেহেতু এটি বিশেষায়িত লোন, ৫ থেকে ১০% মানে খুব কম ইন্টারেস্টে আপনাকে এই লোনটা দিবে এবং ৫ থেকে ২০ লক্ষ ২৫ লক্ষ টাকার মতো দিবে। সো এখানে মূলত এটা কাজ করে জেলার শহরে যে প্রধান শাখাগুলো আছে বা বিভাগীয় শাখা কিংবা লোকাল অফিস, মূলত প্রধান শাখাগুলো এগুলো কাজ করে। সো এক্ষেত্রে আপনি বড় ব্রাঞ্চে যে সম্মানিত এজিএম বা ডিজিএম স্যারের সাথে আপনি কথা বলতে পারেন বা আপনি হেড অফিসে গিয়ে কথা বলতে পারেন। সো খুব কঠিন কিছু না, আপনি যদি সবকিছু ঠিক থাকে তাহলে অবশ্যই আপনাকে তারা লোন দেবে। কারণ তারা লোন দিলেই তো প্রফিট করতে পারবে। লোন নিয়ে তো তারা বসে আছে। ব্যাংকগুলো কাজই হলো লোন দেওয়া। সো এইজন্য আপনি একটু ১ম এ নিজে স্টাডি করবেন কি ডকুমেন্টস লাগে, কিভাবে প্রসেস করতে হয়, কি জিজ্ঞাসা করতে পারে ব্যাংক। অবশ্যই আপনার সম্পর্কে জানবে, বুঝবে। সমস্যা হলো ব্যাংকগুলো অনেক ক্ষেত্রে দিতে চায় না কেন? কারণ আমাদের শিক্ষার্থীদের নির্দিষ্ট কোনো ডাটাবেস নেই। যে আমি যে একজনের তথ্যটা যাচাই-বাছাই করব, একজনকে আমি ২০ লক্ষ টাকা দিচ্ছি। সেটি রিয়েল কিনা সেগুলো যাচাই-বাছাই করা বা সে কি আমাকে টাকাটা ব্যাক ঠিকমতো দিবে কিনা? ব্যাংকের টাকাটা না দিলে তো এটা মানুষের টাকা। সো এইজন্য ব্যাংকে যারা আছেন তারা লোন দিতে একটু হিসেব-নিকাশ করতে হয় তাদেরকে। কারণ এই টাকাটা না দিলে সে এটা ব্যাক দিবে কিভাবে? ব্যাকআপ করবে কিভাবে? সো ব্যাংকগুলো বসে আছে আপনাদেরকে লোন দেওয়ার জন্য। আপনারা যদি প্রপার ডকুমেন্টেশনগুলো দেখাতে পারেন, তাদেরকে সম্মানিত ম্যানেজার স্যার যারা আছেন তাদেরকে যদি কনভিন্স করতে পারেন, তাহলে আপনারা খুব ইজিলি মেধাবী যে শিক্ষার্থীরা আছেন তারা খুব সহজে, আপনার আর্থিক সমস্যা থাকলেও ব্যাংক থেকে লোন নিয়ে এসে এখানে উচ্চশিক্ষা গ্রহণের যথেষ্ট সুযোগ আছে। আর যে টাকা দিয়ে আপনি আসবেন ১৫-২০ লাখ টাকা, যদি আলহামদুলিল্লাহ আপনি এখানে সেটেল হতে পারেন, সেটা ইনকাম করতে আপনার ৫ থেকে ৬ মাস বা সর্বোচ্চ ১ বছর লাগবে। সো হতাশ হওয়ার কিছু নয়। যারা মেধাবী কিন্তু টাকার অভাবে উচ্চশিক্ষার জন্য আসতে পারছেন না, তাদের জন্য, সকলের জন্য শুভকামনা। আম দেখা হবে আপনাদের সাথে যেকোনো সময়, যেকোনো জায়গায়। আর যুক্তরাজ্যে যারা আসতে চান তারা আমাকে নক দিতে পারেন। আমি সর্বোচ্চ চেষ্টা করব আপনাদের পাশে থাকার। আপনারা সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।